আসসালামু আলাইকুম। আজকে সকালে উঠে আমার ছেলে বায়না করেছে, আম্মা আমাকে আজকে টিফিনে মোগলাই বানা দিতে। দেখি চেষ্টা করছে মোগলাই বানানো যায় কিনা। প্রথমে 1.5 কাপ ময়দা নিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার 1 টেবিল চামচ তেল দিয়ে দেব, মাখিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে মাখিয়ে নেব, তেলটা সব জায়গাতে ভালোভাবে মিশে। এবং এভাবে দেখতে হবে, যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে আটাটা ভালোভাবে মিশানো হয়েছে। এবারে অল্প অল্প পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মাখতে হবে এবং টাইট একটা ডো বানাতে হবে, নরম করা যাবে না। এই যে হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি ডিমটা রেডি করে নিই। লাগছে একটা ডিম, আমি একটা ডিম দিয়ে তৈরি করব। এখানে লাগছে ধনিয়া পাতা, পেঁয়াজ, চাট মশলা, গরম মশলা, ভাজা জিরা, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। সব উপকরণগুলো আমি ডিমের ভিতরে দিয়ে দেব। আর দেব সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি একটা ডিম দিয়ে করছি, তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আমি আজকে মিনি মোগলাই বানাবো। এই মুহূর্তে দেখুন আমার ময়দাটাও ঠিক সেট হয়ে গেছে, তাই একটু ভালোভাবে মুথে নেব। আমি 5টা জেলি কেটে নিয়েছি এবং এর থেকে 4টে রেখে দেব, আর একটি দিয়ে রুটি বানাবো। রুটিটা খুব পাতলা হতে হবে, তা নাহলে ভেতরে কাঁচা থাকতে পারে। রুটিটাকে বানিয়ে নিয়েছি, দেখুন কত পাতলা। এবার পুরটা ঢেলে নেবে। চারদিকে ছড়িয়ে দেব। এবার উপর থেকে নিচে নিয়ে এসে এভাবে ভাঁজ করে দেব। চুলাতে আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম। এবার মোগলাইগুলো তেলের উপর দিয়ে দেব। সাবধানে দিতে হবে যাতে তেল না ছুটে। খুবই আস্তে জালটা দিতে হবে। যাতে ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে।
এক পাশটা বাদামি হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। বাদামি রং হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে নেব। এই যে এটা আমার রেসিপির ফাইনালি লুক, কতটা মচমচা হয়েছে।